হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সকাল সকাল আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন পাচ্ছে রাত 1:30। এই ভিডিওটা শ্যুট করছি রাত 1:30টার সময়, কেননা এতটা ইম্পর্ট্যান্ট আপডেট গোটা রাজ্য জুড়ে, গোটা ইন্ডিয়া জুড়ে শিক্ষা ব্যবস্থায়, উচ্চশিক্ষা ব্যবস্থায় কিন্তু আসতে চলেছে রেভলিউশন। রেভলিউশন মিনস বিপ্লব। বিপ্লব আনে চেতনা, বিপ্লব আনে নতুন কোনো এক ভোরের সন্ধান। ভোর কাটার পরেই গগনে আমরা দেখতে পাই সূর্য, অর্থাৎ সূর্য মানেই প্রত্যাশা, সূর্য মানেই এক নতুন দিন, নতুন ভোর, নতুন দিন। এই নতুন ভোর এবং নতুন দিনের পর আসে আমাদের জীবনের সাফল্য। সুতরাং এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলে এলাম এমনই একটি গুরুত্বপূর্ণ হট টপিক, যে টপিকটা নিয়ে যদি আমি ডিসকাস না করতাম, গোটা বাংলা ইউটিউব, এডুকেশনাল ইউটিউব কমিউনিটিতে এই জিনিসটা কিন্তু স্প্রেড হতো না। বর্তমান যারা গ্র্যাজুয়েশন করছে, বর্তমান যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে এবং ভবিষ্যতে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চলেছে, এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সেন্ট্রাল গভর্নমেন্ট ভার্সেস স্টেট গভর্নমেন্টের মধ্যে যে সমস্যাটা বারবার আমরা দেখেছি এডুকেশনাল সেক্টরে, কোনো একটা নির্দেশিকা, কোনো একটা বিষয় ইউজিসির আসার পরবর্তীতে স্টেট লেভেলে সেটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয় না, এবং এই নিয়ে এবছর অনেক ক্যান্ডিডেটরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। সুতরাং এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং আমাদের চ্যানেল এখন 1 লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট করেছে, সুতরাং খুব শীঘ্রই আমরা 2 লাখ হিট করতে চলেছি। তো প্রথমে যে তথ্যটা আজকে তোমাদেরকে দেব, বেশ কতগুলো দিন ধরে আমি তোমাদেরকে বলে এসেছি যে গ্র্যাজুয়েশন লেভেল থেকে এবার নেট সেট বা গ্র্যাজুয়েশন লেভেল থেকে পিএইচডি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন। কি প্রথম পরিবর্তন এটা যে গ্র্যাজুয়েশন লেভেলে সিইউইটি, যেটা আমাদের স্টেট লেভেলে চালু হয়নি, কিন্তু অনেক স্টেটে কিন্তু সিইউইটি চালু হয়েছে। অর্থাৎ কি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ পিজির ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে, ইউজিতে ভর্তির ক্ষেত্রেও কিন্তু সিইউইটি দিতে হবে, যেটা এবছর আমাদের এখানে চালু হয়নি। কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী বা ইউজিসির বক্তব্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষ থেকে এই প্রত্যেকটা স্টেটকে এই ইউজিসির গাইডলাইন বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী যে স্ট্রাকচার রয়েছে এটাকে ফলো আপ করতে হবে। তার মধ্যে কিন্তু বিশেষভাবে 4 বছরের যে গ্র্যাজুয়েশন সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ক্যান্ডিডেট 4 বছরে অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 75% নাম্বার যদি তার থাকে, তাকে কিন্তু মাস্টার্স করতে হবে না, সে সরাসরি নেটের জন্য এলিজিবল, এবং নেট কোয়ালিফাই করার পর সে পিএইচডি করার জন্য এলিজিবল। এর থেকে বড় সুযোগ আর আসবে কিনা আমরা জানি না, তবে হ্যাঁ, এটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট হলে তবেই কিন্তু স্টুডেন্টস এই সুবিধাটা পাবে। দ্বিতীয় যেটা রয়েছে, যারা নেট বা সেট, যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করবে কিন্তু 75% নাম্বার পাবে না, তাদের জন্য 1 বছরের মাস্টার্সের কোর্স করতে হবে। অর্থাৎ পিজি কিন্তু তখন 2 বছর নয়, 1 বছর হয়ে যাবে। হয়ে যাওয়ার পরবর্তীতে তারা পিজিতে যদি 50-55% নাম্বার পায়, তবে তারা পিএইচডির জন্য এলিজিবল এবং তারা নেটের জন্য এলিজিবল হয়ে যাবে। অতএব দুটো অপশানই এখানে রাখা হচ্ছে, মাল্টিপারপাস অপশানস আর অ্যাভেলেবেল দেয়ার। যেটা হচ্ছে যে যদি কেউ 75 পায় সে পিএইচডির জন্য, নেটের জন্য এলিজিবল। যদি কেউ 75-এর কম পায় তাকে মাস্টার্সের 1 বছরের কোর্স করতে হবে। আর যদি কেউ 4 বছরের 75% পায় তাহলে তাকে মাস্টার্স করতে হবে না, ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স কোর্স সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আর পিজি তখন 2 বছরের জায়গাতে কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে। এটা যেমন ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, তেমনি 3 বছরের গ্র্যাজুয়েশনও যে উঠে যাচ্ছে তাও নয়, 3 বছরের গ্র্যাজুয়েশনও থাকছে। তবে কি যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, অনার্স পড়তে চায়, তাদের জন্য 4 বছরের গ্র্যাজুয়েশন, যেমনটা আমরা যে পুরো স্ট্রাকচারটা দেখেছিলাম। 3 বছরের যারা গ্র্যাজুয়েশন করবে তাদের কিন্তু 3 বছর পর 2 বছরের মাস্টার্স করতে হবে, তারপর নেটের জন্য তারা এলিজিবল। এবার প্রশ্ন হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি এই সুবিধা পাবে স্টুডেন্টসরা 23-24 শিক্ষাবর্ষ থেকে? তার একটা হালকা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ন্যাশনাল এডুকেশনাল পলিসি অ্যান্ড এর পাশাপাশি স্টেট লেভেলে একটি এডুকেশনাল পলিসি তৈরি করার জন্য ন্যাশনাল এডুকেশনাল পলিসির ভালো জিনিসগুলোকে নিয়ে, যেটা অনেক স্টেট কিন্তু ফলো আপ করছে বিষয়টা, সেই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করার জন্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা কমিটি ফর্ম করা হয়েছিল, যে কমিটি এই যে 4 বছরের গ্র্যাজুয়েশনের বিষয়টাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখেছে এবং তারা নীতিগতভাবে এটাকে সমর্থন করেছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে এবছর 4 বছরের গ্র্যাজুয়েশন ইমপ্লিমেন্ট না হলেও ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী 4 বছরের যে গ্র্যাজুয়েশনের প্রস্তাব, এটা আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে কমিটি ফর্ম হয়েছে
তারা কিন্তু সেটাকে সমর্থন করেছে। যেখানে নৃসিংহ প্রসাদ ভাদুড়ি স্যার রয়েছেন শিক্ষাবিদ, তিনিও এই বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হতে পারে, সেটা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে, প্রত্যেকের নিজস্ব বক্তব্য রয়েছে। কারোর বক্তব্য যে এই 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা 4 বছরের গ্র্যাজুয়েশনের জন্য আমাদের স্টেটের ইউনিভার্সিটি বা কলেজগুলিতে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো রয়েছে সেটা যথেষ্ট চিন্তার বিষয়। আদৌ সেরকম পরিকাঠামো 1 বছরের মধ্যে গড়ে তোলা যাবে কিনা বা কবে নাগাদ এই বিষয়টা সম্ভব হবে সেই নিয়ে সবাই কনফিউজড। শুধু তাই নয়, এর পাশাপাশি তাদের বক্তব্য যে অনেক কলেজেস বা ইউনিভার্সিটিস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বাইরের স্টেটেও, যাদের গ্র্যাজুয়েশন করানো হয় না, শুধুমাত্র মাস্টার্স করায়, সেই সমস্ত মাস্টার্স বা পিএইচডি করায় যে ইনস্টিটিউশন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে চলেছে। সুতরাং এরকম নেগেটিভ পজিটিভ উভয় বক্তব্য রয়েছে। এবং এখান থেকে আমরা কোথাও একটা দেখতে পাচ্ছি যে রাজ্যের কমিটি যখন সেন্ট্রালের বা ন্যাশনাল এডুকেশনাল পলিসির এই বিষয়টাকে গুরুত্ব সহকারে আরোপ করেছেন, অর্থাৎ গুরুত্ব দিয়েছেন, সুতরাং এটা এখন না হলেও কখনো না কখনো আমাদের স্টেটে অবশ্যই ইমপ্লিমেন্ট হবে এবং রাজ্য এবং কেন্দ্রের মধ্যেকার এই যে সেতুবন্ধ, এটা কখনো না কখনো রচিত হবে এবং স্টুডেন্টসরা সুবিধা পাবে। এর পাশাপাশি একটা গুড নিউজ দিয়ে দিই, বর্তমানে যারা গ্র্যাজুয়েশনে পড়ছো তাদের মনে হতেই পারে যে এই 4 বছরের গ্র্যাজুয়েশনের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি নেই। মামিদালা জগদেশ কুমার স্যার, যিনি ইউজিসির চেয়ারপারসন রয়েছেন, তিনি কিন্তু বিষয়টা উল্লেখ করেছেন যারা বর্তমানে গ্র্যাজুয়েশনে পাঠরত অবস্থাতে 3 বছরের গ্র্যাজুয়েশনে, তারা স্টেট গভর্নমেন্ট বা ইউনিভার্সিটিরা চাইলে তারা কিন্তু এই যে 4 বছরের গ্র্যাজুয়েশনের মধ্যে তাদেরকে ইনক্লুড করতে পারে। দ্যাট মিনস তোমরা যারা রয়েছো এই মুহূর্তে 3rd সেমিস্টার, 4th সেমিস্টার বা 5th সেমিস্টার, তারা কিন্তু ইউনিভার্সিটি বা কলেজেস চাইলে তোমাদেরকে এই 4 বছরের গ্র্যাজুয়েশনের অন্তর্ভুক্ত করতে পারে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে 4 বছরের গ্র্যাজুয়েশন যদি তোমরা এখান থেকে ফলো আপ করে কমপ্লিট করতে পারো থ্রু আউট দ্য ইয়ার, তাহলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু মাস্টার্স 1 বছর হবে বা 75% যারা পাচ্ছ এই সুযোগটা তারাও পাবে। এখন দেখার আমাদের স্টেট গভর্নমেন্ট এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিনা এবং স্টুডেন্টসদের সামনে এই যে একটা বিরাট অপরচুনিটি এটাকে তুলে দিচ্ছে নাকি দিচ্ছে না। এই নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাও। এটা আরেকবার বলছি, রিপিট করছি, যারা বর্তমানে গ্র্যাজুয়েশনে পাঠরত রয়েছে তারাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারো। যেমনটা ইউজিসি চেয়ারম্যান বলেছেন যে তার বক্তব্য হচ্ছে কোনো স্টেট গভর্নমেন্ট চাইলে এই যে ক্যান্ডিডেটগুলো বর্তমান পাঠরত অবস্থাতে রয়েছে তাদেরকে উন্নীত করে এই 4 বছরের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতে পারে, যাতে তাদের সময়টা নষ্ট হওয়া থেকে বাঁচতে পারে। এবং এর পাশাপাশি কিছু ভাইস চ্যান্সেলর আবার বলেছেন অনেক ক্যান্ডিডেট যারা পিএইচডি উচ্চশিক্ষা করতে চায় না, তাদের ক্ষেত্রে 3 বছরের গ্র্যাজুয়েশনটাকে যদি 4 বছর করে দেওয়া হয় সেক্ষেত্রেও তাদের সময় নষ্ট হতে পারে। সুতরাং এই একাধিক দোলাচল রয়েছে এর মধ্যে, বিলিভ মি একাধিক দোলাচল রয়েছে। আমরা সত্যি জানি না যে আলটিমেটলি এর ভবিষ্যৎ কী হতে চলেছে। তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।